বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাস ফর অ্যারাবিক গ্রামার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ গ্রামার থেকে কনজাকশন এবং আরবি ব্যাকরণ থেকে আল হরফুল আতাফ আর বাংলা ব্যাকরণ থেকে সংযোজক অব্যয়। উল্লেখ্য যে আজকে আমরা এই তিন গ্রামারের সংজ্ঞা উদাহরণ তুলে ধরছি। তিনটে বিষয়ই আলোচনা করব, তবে তিনটে বিষয়ই একই বিষয় যা আমরা আলোচনা করলে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। কনজাকশনের পরিচয় তুলে ধরতেছি ইংলিশ গ্রামার থেকে। প্রথমেই কনজাকশন হলো দ্য কনজাকশন ইজ এ পার্টস অফ স্পিচ ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস ইন এ কার্টেন সেন্টেন্স সাসেস। অর্থাৎ কনজাকশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেসকে যুক্ত করতে ব্যবহৃত হয়। বিভিন্ন ওয়ার্ড মানে বিভিন্ন শব্দ বা ফ্রেজেস বা বিভিন্ন ধরনের গুচ্ছ শব্দ বা ক্লজ মানে হলো খণ্ডবাক্য। বাংলা ব্যাকরণে যাকে খণ্ডবাক্য বলা হয়। বাংলা ব্যাকরণের মধ্যেও একই ধরনের সংজ্ঞা, মানে বিভিন্ন ধরনের ওয়ার্ডকে সংযুক্ত করার জন্য এই কনজাকশন ব্যবহৃত হয়, অথবা বিভিন্ন ধরনের গুচ্ছ শব্দকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়, অথবা বিভিন্ন ধরনের খণ্ডবাক্যকে সংযুক্ত করার জন্য এই কনজাকশন ব্যবহৃত হয়, যেমন অ্যান্ড, অর, আদারওয়াইজ, বাট, আনলেস, সিন্স, অলতো, ইটিটি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা উদাহরণ তুলে ধরতেছি। লিসেনিং টু হামদ অ্যান্ড সিঙ্গিং নাত আর মাই হবিস। হামদ শোনা এবং নাত পরিবেশন করা হলো আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা। এখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যান্ড হলো কনজাকশন, তার পূর্ব অংশ হলো লিসেনিং টু হাদিস, পরবর্তী অংশ হলো সিঙ্গিং নাত আর মাই হবিস। এই দুটি অংশকে এই অ্যান্ড কনজাকশনটি সংযুক্ত করে সেন্টেন্সটিকে অর্থবহ করেছে। পরবর্তী সেন্টেন্স, দ্য ম্যান ইজ রিচ বাট হি ইজন্ট হ্যাপি। এখানে এই সেন্টেন্সের মধ্যে বাট হলো কনজাকশন, আর দ্য ম্যান ইজ রিচ হলো বাট এর পূর্ববর্তী অংশ, হি ইজন্ট হ্যাপি হলো বাটের কনজাকশনটির পরবর্তী অংশ। এই দুইটি অংশকে বাট কনজাকশনটি অর্থগতভাবে সংযুক্ত করে সেন্টেন্সটিকে অর্থবহ করে তুলেছে। পরবর্তী সেন্টেন্স, ইউ মাস্ট স্টাডি রেগুলারলি আদারওয়াইজ ইউ উইল নট পাস দ্য এক্সাম। এখানে আদারওয়াইজ হলো কনজাকশন, তার পূর্ববর্তী অংশ ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, তোমাকে অবশ্যই নিয়মিত পড়তে হবে। এই অংশটি হলো পূর্ববর্তী পদ। আর ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, এই অংশটি হলো পরবর্তী অংশ। এই দুই অংশকে আদারওয়াইজ তথা অন্যথায় এই কনজাকশন বা সংযোজক অব্যয়টা আসিয়ে এই সেন্টেন্সটার অর্থবহ করে তুলেছে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা কনজাকশনের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরছি। স্টার মার্ক থেকে শুরু করতেছি। বোথ দ্য কনজাকটিভ অ্যান্ড দ্য কনজাক্টেড ওয়ার্ডস আর প্লেস সেম গ্রামাটিক্যাল রুলস। অর্থাৎ কনজাকশন এর পূর্বপদ পরপদ পারস্পরিক একই ব্যাকরণের নিয়ম মেনে চলে। এক্সাম্পল, আই ওয়াক কুইকলি অ্যান্ড কেয়ারফুল। এই উদাহরণের মধ্যে অ্যান্ড হলো কনজাকশন, তার পূর্বে একটি পদ কুইকলি, এটা হলো অ্যাডভার্ব, এবং পরবর্তী কেয়ারফুল এটা হলো অ্যাডজেটিভ। এ ধরনের হতে পারে না, এ ধরনের নিষেধ। কনজাকশনের পূর্বপদ যেই পার্টস অফ স্পিচ হবে, পরপদও একই পার্টস অফ স্পিচ হতে হবে, এটা অবধারিত। তাই পরবর্তী সেন্টেন্স আমরা দেখলে বুঝতে পারবো, আই ওয়াক কুইকলি অ্যান্ড কেয়ারফুলি। অর্থাৎ এখানে এন্ডের আগে কুইকলি অ্যাডভার্ব এবং কেয়ারফুলি পরবর্তী শব্দ কেয়ারফুলিও অ্যাডভার্ব। এই সেন্টেন্সটি শুদ্ধ। এবারে আমরা টাইপস অফ কনজাকশন বিষয়ে আলোচনা করব, মানে কনজাকশনের প্রকরণ। দেয়ার আর মেইনলি 3 টাইপস অফ কনজাকশন। অর্থাৎ কনজাকশন প্রধানত 3 প্রকারের হয়। এক নম্বর হলো কোঅর্ডিনেটিং কনজাকশন, যাকে বাংলায় আমরা সমপদের মিলন বলি। 2 নম্বর হলো সাবঅর্ডিনেটিং কনজাকশন, যাকে অধীনস্থ সমপদ সমষ্টির মিলন বা সংযোগ স্থাপন বলা হয়। তারপরে 3 নম্বর হলো কোরেলেটিভ
কনজাকশন, কোরেলেটিভ কনজাকশন, যাকে আপেক্ষিক সংযোজক অব্যয় বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আরবি ব্যাকরণ থেকে কনজাকশন তথা তারিফুল আতব বা কনজাকশন, ইংলিশ গ্রামারে যাকে কনজাকশন বলি, তার পরিচয় তুলে ধরতেছি। তারিফুল আতব, আল আতব হুয়া তাবিউল্লাযী ইয়াতাওয়াসিতু বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি হারফান মিনাল হরুফিল আতব মিসলু জাআ মুহাম্মাদুন ওয়া আলিয়ুন ফাফিল মিসাল জা মুহাম্মাদুন ওয়া আলিয়ুন ইশতারাকা আলা ফিল মাজি। অর্থাৎ আতব বলা হয় এমন একটি তাবে বা অনুগামী পথ যা হরফে আতবের সাহায্যে, হরফে আতব মানে কনজাকশন, কনজাকশনের সাহায্যে বা হরফে আতবের সাহায্যে তার মাতুফু মাতুফ আলাইয়ের মধ্যখানে বসে উভয়ের সাথে সংযোগ স্থাপন করে। যেমন যা মুহাম্মাদুন ওয়া আলিয়ুন, উক্ত উদাহরণে মুহাম্মদ হলো মাতুফ আলাই তথা পূর্বপদ, আর আলিয়ুন হলো মাতুফ। দুঃখিত, এখানে আলিয়ুন শব্দটি ভেঙে গেছে, তার মানে স্পেলিং হবে আইন লাম ইয়া, আলিয়ুন। এটা হলো মাতুফ, এবং এখানে মুহাম্মদুন এবং আলিউনের মধ্যখানে অবস্থিত ওয়াউটি হলো হরফে আতব তথা কনজাকশন। আর মুহাম্মদ এবং আলী পারস্পরিক অংশীদার হয়েছে যা তথা আশা বিষয়ে। যা মানে যা অর্থ হলো আশা, এই আশা বিষয়ে, অর্থাৎ মুহাম্মদ এবং আলী উভয়ই ঠিক একটা কাজ করতেছে, সেটা হচ্ছে কি আশা। তারা উভয়ই এসেছে, এই আশা কাজের মধ্যে তারা উভয়ই কী হয়েছে, পারস্পরিক অংশীদার হয়েছে। এবার আমরা হরফে আতবের তথা আতবের কন্ডিশন তথা বৈশিষ্ট্য তুলে ধরতেছি। এখানে স্ট্যান্ড মার্ক করা আছে তিনটা। এক নম্বর হলো আল হরফুল আতব ইয়াতাওয়াত্তিফু ইসমান আলা ইসমিন, দুইটি ইসিমকে এই হরফে আতব সংযোগে স্থাপন করে। পরবর্তী হলো শিবা জুমলা আলা শিবা জুমলাতিন, দুটি খণ্ডবাক্য তথা ক্লজকে সংযোগে স্থাপন করে। 3 নম্বর জুমলাতিন আলা জুমলা, অথবা দুটি বাক্যকে সংযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত হয়। এবারে আকসামুল আতব তথা কনজাকশনের প্রকারভেদ নিয়ে আলোচনা। আল আতবু তানকাসিমু আলা কিসমাইনে, আতব দুই প্রকারে হয়ে থাকে। এক নম্বর হলো আল আতফুল বয়ান, যাকে আমরা ইংলিশ গ্রামারের মধ্যে সাবঅর্ডিনেটিং কনজাকশন বলি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে 2 নম্বর আত্মনিস নিয়ে আলোচনা হবে পরবর্তী স্লাইডের মধ্যে। আমরা ইত্যে বছরে ইংলিশ গ্রামারের সংজ্ঞা প্রকারভেদ আর উদাহরণ সাথে এগুলো মিলিয়ে দেখব একই কিনা। 2 নম্বর হলো আতফের তথা কনজাকশন, আরবি কনজাকশনের 2 নম্বর প্রকরণ হলো আল আতফুন নিস্ক, অর্থাৎ যাকে আমরা ইংলিশ গ্রামারের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাকশন বলি বা সমপদের মিলন। এখানে সমপদটি যুক্ত হয়ে গেছে, দুঃখিত। আর এই আতব তার মাতুফ আলাইকে এরাব, জিন্স, আদত, মারভানা করা এর ক্ষেত্রে অনুসরণ করে। যেমন জাতিন নিসাউ বানাতিহিন্না, উক্ত উদাহরণে আর নিসাউ যা মাতুফ আলাই স্ত্রীলিঙ্গের শব্দ এবং বহুবচন বা জমা, তাই বানাতিহিন্নাও স্ত্রীলিঙ্গ ও বহুবচন বা জমা হয়েছে, আর উভয়ই কর্তৃকারক বা ইসমে ফাইল হিসেবে রফার অবস্থায় জম্মা হয়েছে এবং উভয়ই মারফা হয়েছে। আবার আল আতবুন্নিসকে দুভাগে ভাগ করা হয়েছে, যাতে 1 নম্বর হলো আল হরফুল আতব তামালু বেলা সত্তিন, 2 নম্বর হলো আল হরফুল আতব তামালু বিশর্তিন ফকত। এই বিষয়ে প্রকরণ এবং এই আর ওই ব্যাকরণেরও কনজাকশন বিষয়ে, হরফ আতব বিষয়ে বা আতব বিষয়ে বিস্তারিত ব্যবহারবিধি নিয়ে পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা হবে। তাই পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ওই ইংলিশ গ্রামারের সংজ্ঞা এবং উদাহরণ পড়েছি, আর ওই ব্যাকরণের সংজ্ঞা এবং উদাহরণ পড়েছি, উভয়টা মিলিয়ে দেখব একই কিনা। এবারে আমরা বাংলা ব্যাকরণ থেকে সংযোজক অব্যয় বিষয়ে তথা ইংলিশ গ্রামারের মধ্যে আমরা যাকে কনজাকশন বলি, আর আরবি ব্যাকরণে যাকে আমরা আল আতব বলি, এই বিষয়ে বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা একটু দেখব। বাংলা ব্যাকরণের সংযোজক অব্যয়ে সংজ্ঞা।
যে অব্যয়পদ বাক্যের সঙ্গে বাক্যের বা পদের সঙ্গে পদের সংযোগ সাধন করে তাকেই সংযোজক অব্যয় বলে। আর সংযোজক অব্যয় এর পূর্বপদ ও পরপদ একই ব্যাকরণিক নিয়ম মেনে চলে। যেমন আমি খেলার মাঠে গিয়েছিলাম কিন্তু তোমায় দেখতে পাইনি। এখানে এই কাল হিসেবে এই উদাহরণের মধ্যে কিন্তু শব্দটা হলো ইংলিশ গ্রামারের ভাষায় বাট, এইটা হলো কিন্তুটা এখানে সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয়ের পূর্ববর্তী অংশ হলো আমি খেলার মাঠে গিয়েছিলাম, যা ফার্স্ট টেন্স তথা অতীতকালীন একটি বাক্য। তারপরে দ্বিতীয় অংশ তোমায় দেখতে পাইনি, এটাও ফার্স্ট টেন্সের তথা অতীতকালীন বাক্য। সুতরাং দেখা গেল যে উভয়ই ব্যাকরণিক নিয়ম অনুসরণ করেছে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।